পরীক্ষায় ফেল আরো ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধ ডাহা ফেল। আরো ডিটেল জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা, প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ওষুধ, জীবনদায়ী ওষুধ, সেগুলো গুণগত পরীক্ষায় ফেল করছে। এবার কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলগুলোতে বিভিন্ন ওষুধের নমুনা পরীক্ষা করেছিল এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তাদের দিল্লির ল্যাবরেটরিতে বিভিন্ন নমুনা পরীক্ষা করেছিল। তাতে দেখা গেছে গুণগত পরীক্ষায় ডাহা ফেল 196টি নিত্য প্রয়োজনীয় ওষুধ, যার মধ্যে চোখের জ্বালা যন্ত্রণা দূর করতে যেটা ব্যবহার হয়, গ্যাসের ট্যাবলেট, প্যান্টোপ্রাজল গ্যাস্ট্রোরেজিস্ট্যান্ট ট্যাবলেট, প্রসবের আগে এবং পরে ব্যথা ও যন্ত্রণা দূর করতে যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধ, অ্যান্টাসিড এবং হজমের সমস্যা দূর করতে যে সমস্ত ওষুধ, এই সমস্ত নানান ধরনের 196টি ওষুধ সম্পূর্ণ পরীক্ষায়, গুণগত পরীক্ষায় ডাহা ফেল। আর দুটি ওষুধ, অ্যানিমিয়া রোগের একটা ইনজেকশন এবং ভিটামিন D3 একটি ওষুধ, এই দুটি ওষুধ সম্পূর্ণ জাল বলে ঘোষণা করা হয়েছে। ফলে বলাই যাচ্ছে যে প্রত্যেক মাসে যেভাবে ওষুধগুলো গুণগত পরীক্ষায় ফেল করছে তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং এবারও 196টি ওষুধ গুণগত পরীক্ষায় ফেল করলো। প্রিয়াঙ্কা, বেশ। কিস্তওয়াড়ে নাগারে অপারেশন ত্রাসি, কাশ্মীরে কিস্তওয়াড়ে তুমুল গুলির লড়াই, শত্রুর সিংহপোড়ায় সেনা জঙ্গি সংঘর্ষ অব্যাহত। কিস্তওয়াড়ে 4 জঙ্গিকে ঘিরেছে সেনা পুলিশ। ছাত্র এলাকায় জেইসের 2 শীর্ষ কমান্ডার লুকিয়ে জঙ্গিদের গুলিতে গতকাল শহীদ সেনা জওয়ান শ্রদ্ধাঞ্জলির পর জওয়ানের দেহ যাবে মহারাষ্ট্রে। বেহায়া পাকিস্তান, মার খেয়েও আস্ফালন পাকিস্তানের। কেন বলছি? জঙ্গি নেতার হুমকির সুর পাক সেনা মুখপাত্রের। সিন্ধুর জলবন্ধে বদলার হুমকি হাফিজ সঈদের, একই ফাঁকা হুমকি পাকিস্তানের সেনা মুখপাত্রের। পেশোয়ারে ফাঁপা বলি আহমেদ শরীফ চৌধুরী, পাকিস্তানের 3 বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী। तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। আগে একই সুরে বদলার ফাঁকা হুমকি হাফিজ সঈদের, শুনুন। अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर खून बहेगा। জঙ্গি নেতার হুমকির সুর পাক সেনা মুখপাত্রের। পাকিস্তানের 3 বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী তার বক্তব্য শোনালাম পেশোয়ারে ফাঁপা বলি আহমেদ শরীফ চৌধুরীর। আগে একই সুরে বদলার ফাঁকা হুমকি হাফিজ সঈদের, মার খেয়েও আস্ফালন পাকিস্তানের। জঙ্গি নেতার হুমকির সুর পাক সেনা মুখপাত্রের। পেশোয়ারে ফাঁপা বলি আহমেদ শরীফ চৌধুরীর, পাকিস্তানের 3 বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী। আগে একই সুরে বদলার ফাঁকা হুমকি হাফিজ সঈদের। সিন্ধুর জলবন্ধ নিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন শুনবো। साथियों, पाकिस्तान के साथ न ट्रेड होगा न टॉक। अगर बात होगी तो सिर्फ पाकिस्तान के कब्जे वाले कश्मीर की, पीओके की। और अगर पाकिस्तान ने आतंकियों को एक्सपोर्ट करना जारी रखा तो उसको पाई पाई के लिए मोहताज होना होगा। पाकिस्तान को भारत के हक का पानी नहीं मिलेगा। भारतीयों के खून से खेलना पाकिस्तान को महंगा पड़ेगा। ये भारत का संकल्प है और दुनिया की कोई ताकत हमें इस संकल्प से टिका नहीं सकती है। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাসকে। স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। এত মার খেয়েও আস্ফালন পাকিস্তানের, জঙ্গি নেতার হুমকির সুর পাক সেনা মুখপাত্রের। পাকিস্তানের 3 বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী যে কথা বলছেন একেবারে সে কথা কিছুদিন আগেই হাফিজ সঈদের গলায় শোনা গেল। কবে থামবে এই হম্বিতম্বি? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, দেখুন এই হোমড়ি তোমড়ি করে এই সমস্ত হুমকি দিয়ে
এখন আর কোনো জায়গায় নেই পাকিস্তানের। পাকিস্তান যে স্টেট স্পন্সর্ড একটা টেররিস্ট স্টেট এবং পাকিস্তান যে কতটা ফেইল্ড এবং কতটা ফেক স্টেট, সেটা শুধু ভারতবর্ষ নয়, সেটা এখন সারা বিশ্ব জেনে গেছে। সারা বিশ্বে যে টেররিজম বা এই যে আতঙ্ক ছড়ানোর যে কাজটা, এটা শুরু হচ্ছে এবং এটা তৈরি করছে পাকিস্তান। এর মূলে আছে পাকিস্তান, এটা কিন্তু আজকে সারা বিশ্ব দেখতে পাচ্ছে। অতএব এই সমস্ত হুমকি দিয়ে, এই সমস্ত ফাঁকা আওয়াজ করে, এই সমস্ত আস্ফালন করে কিন্তু কোনো লাভই নেই আজকে পাকিস্তানের। এবং আমরা দেখেছি আজকে ভারতবর্ষ যোগ্য জবাব দিয়েছে এবং পরবর্তীকালেও কিন্তু যোগ্য জবাবই দিয়ে আসবে। যোগ্য জবাব দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে, তারপরেও এই যে ফাঁপা হম্বিতম্বি, হাওয়া বন্ধ, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেবে পাকিস্তান, এই হুমকি দিচ্ছে। যেখানে আমরা দেখলাম উর্মি দেবী যে পায়ে পড়লো সামরিক বিরতি, যেখানে আমরা দেখলাম ঘোষণা করা হলো, পায়ে পড়লো পাকিস্তান এসে ভারতের, তারপরেও ভারতের বিরুদ্ধে এই ফাঁপা হম্বিতম্বি, শ্বাসরোধ করে দেবে তারা, হাওয়া বন্ধ করে দেবে, কি বোঝাতে চাইছে? দেখুন, ওনারা যেটাই বোঝাতে চাক সেটার কোনো মানেই দাঁড়াচ্ছে না। আগে নিজেদের যে স্টেটের যে অবস্থা, নিজের দেশের যে অবস্থা, সেই নিজের দেশের অবস্থাটাকে ঠিক করুক। পাকিস্তানের শাসন ব্যবস্থা বলে কিছুই নেই, সমস্তটাই টেররিস্টদের হাতে চলে গেছে, সমস্তটাই আইএসআই ফান্ডেড যে অর্গানাইজেশনস গুলো রয়েছে তাদের হাতে চলে গেছে। সেখানে কোনো গণতান্ত্রিক অবস্থাই নেই, সেখানে মানুষের অবস্থাই খুব খারাপ। তার মধ্যে যে এই যে ইন্ডাস ভ্যালি ট্রিটি, যেটা ভারতবর্ষ এখনো অ্যাবেন্সে রয়েছে, সেটা বন্ধ, সেটার ফলে পাকিস্তানের ইকোনমির অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাহলে আগে আমার মনে হয় ওদের এখন ভারতের কাছে এসে এবার ক্ষমা চেয়ে ভারতের এই স্টেট স্পন্সর টেররিজম গুলো বন্ধ করা উচিত এবং ভারতের সাথে সুসম্পর্কই কিন্তু পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাবে। যত বেশি পাকিস্তান এগুলো আরো বেশি করে চালাবে, তত বেশি পাকিস্তানের অধঃপতন হতে কিন্তু নিশ্চিত। এটা উর্মি, একটু সঙ্গে থাকুন। এদিকে বারাণসী ও দিল্লিতে আইএসআই জাল, ইউপি এটিএস এর জালে 2 পাক স্পাই। দিল্লি থেকে গ্রেফতার মোহাম্মদ হারুন, বারাণসী থেকে গ্রেফতার মোহাম্মদ তুফেল। আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্মি দাস। একটা বিষয় একটু বোঝার চেষ্টা করবো, এই যে মিশন মির্জাফর, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পাক চোরেরা অ্যারেস্ট হচ্ছে, কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে গোটা দেশব্যাপী তাহলে এই পাকিস্তানের চোররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, সেটা তো আমরা আজকে দেখতেই পাচ্ছি যে পাকিস্তানের চরেরা গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এখন যে স্ট্যান্ডটা ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়েছে বা যে মানুষেরা নিয়েছেন, যে খুঁজে খুঁজে যেখানেই থাকুক তারা, এবং তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে কিন্তু শাস্তি দিতে হবে এবং তারা কি কি ইনফরমেশন পাচার করেছে সেটা কিন্তু তাদের থেকে বের করতে হবে। এবং আজকে আমরা দেখছি যে অপারেশন সিন্দুর বলুন বা এই যে অপারেশন গুলো, এগুলো কিন্তু বন্ধ হয়নি, এগুলো কিন্তু চলছে। ইন্টারনালি ইন্ডিয়া অনেক স্ট্রং স্ট্যান্স নিচ্ছেন এবং আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন, আন্তর্জাতিক ভাবেও কিন্তু ইন্ডিয়া এখন মিশনস পাঠাচ্ছে যাতে এই টেররিজমের এগেনস্টে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হয় যে এগুলো বন্ধ করে। তো আজকে আমার মনে হয় ভারতবর্ষ কিন্তু এটার একদম সমূলে কিভাবে এটাকে একদম নির্মূল করা যায়। এটা তো আমাদের সমস্যা না, এটা বিশ্বের সমস্যা, এটা বিশ্ব শান্তির ক্ষেত্রে, বিশ্ব উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যা। এই সমস্যাটা কিন্তু ভারতবর্ষ এখন এমন একটা স্টেট হিসেবে এসছে যে সে কিন্তু সমূলে সেটাকে এখন অ্যাড্রেস করবে, এবং ইন্টারনালি এবং এক্সটার্নালি। অনেক ধন্যবাদ।